নাই। তাম পৃথিবীতে আপনি যখন সৃষ্টির প্রশংসা করবেন, সৃষ্টির লাভ হবে, আপনার কোনো লাভ নাই। কিন্তু যখনই আপনি আল্লাহর প্রশংসা করবেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, ওই রব্বুল আলামিনের প্রশংসা করবেন, সাথে সাথে আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে, এই জায়গার মতো বিশাল সওয়াব আল্লাহ আপনার আমার আমলটাকে দান করে দিবে। এই জন্য প্রশংসা যদি করতেই হয়, একজনেরই করব, আওয়াজ করে বলেন তিনি কি? এজন্যে আমাদের সমাজে যারা ভালো কাজ আছে তাদেরকেও বঞ্চিত করা যাবে না, যারা ভালো কাজ করে তাদেরও প্রশংসা করতে বলছে কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসের ছোট্ট বাণীতে তিনি বলেন, মাল্লা মেশকুরিন নাস লা মেশকুরিল্লাহ। যে আল্লাহর প্রশংসা করতে চায় সে যেন মানুষেরও প্রশংসা করে। সুবহানাল্লাহ বলে। কাদের প্রশংসা করবেন? এই যে আপনাদের অঞ্চলের আজকের এই যুবকরা মাহফিলের আয়োজন করেছে, এই যুবকদের প্রশংসা করবেন। ভালো কাজে মানুষের প্রশংসা করা খারাপ কিছু না, ঠিক কিনা? বরঞ্চ আল্লাহর হাবিব বলেছেন, মাল্লা মেশকুরিন নাস, মানুষকে প্রশংসা করো তার ভালো কাজ অনুযায়ী, কিন্তু কোন জালিমের আবার প্রশংসা করা যাবে না। একটা সময় ছিল মানুষ জালিমদেরও প্রশংসা করত, ওদের পিছনে যে হাজার কোটি কোটিটা খারাপ কাজ আলিমদের গলার ভিতরে হাতের ভিতরে বড়ি পিড়ে যে চার দেওয়ালের মধ্যে বন্দি করেছে, এই সমস্ত জালিমদেরও প্রশংসা করত তৎকালীন সময় কিছু মানুষরা। আপনাদের এদিকে নাই, আপনাদের এদিকে সব ভালো মানুষ, এদিকে বেশি না? আল্লাহ ক্ষমা করুন, বলেন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমা করুন। আরো একবার আওয়াজ করে বলেন আমিন। ভাইরা আমার, প্রশংসা করবেন কাদের? এই যুবকদের, যারা আজকে অ্যারেঞ্জমেন্ট করেছে ওদেরকে উৎসাহিত করবেন। বরঞ্চ আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায়, এরা উৎসাহিত দূরে থাক, আগামীকাল চায়ের দোকানে বৈশা এই যুবকদের নামে বদনাম রটাবো। আছে না নাই? খায়া যা কাম নাই, নিজেরা নামাজ কালাম পড়ে না, একটা মাহফিল দিয়ে বসে আছে। এমন কাজ করা যাবে না। মুরব্বী বাবারা, যখন আপনারা যুবক ছিলেন সব আল্লাহর ওলি ছিলেন, হ্যাঁ না, এমনটা করা যাবে না। শুধু মুরব্বীরা না, জোয়ান অনেক আছে, হেরা মাহফিলের কমিটি তো না তো নাই, আগামীকাল এই যুবকদের সমালোচনা করতে এদের দ্বিধাবোধ হবে না। এমন কাজ করা যাবে না। বরঞ্চ ভালো কাজে মানুষদের প্রশংসা করতে বলেছে কে? আওয়াজ করে সবাই একসাথে বলেন কে? আল্লাহ। এই জন্য ভালো কাজ যারা করেছে তাদের প্রশংসা করবেন, তাদের সাথে থাকবেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে আমার যুবকদেরকে সহযোগিতা করবেন। পারবো না ইনশাআল্লাহ? সবাই পারবেন? কারা কারা পারবেন না হাত উঠান তো দেখি। মাত্র 2 জন। মাশাআল্লাহ। আরে পোলা পায় না, তারা বুঝে না, আমি একটু আনন্দ করলাম, আলহামদুলিল্লাহ বলেন। তার মানে আপনারা সবাই যুবকদের পক্ষে আছেন ইনশাআল্লাহ বলেন। যুবকরা যদি ঠিক হয়ে যায় এই অঞ্চল ঠিক হয়ে যাবে। যুবকরা যদি সোজা হয়ে যায় এই এলাকায় কোনো মদখোর গাঁজাখোর টেন্ডারবাজি থাকতে পারবে না। যুবকরা যদি ঠিক হয়ে যায়, অতীতে জালিমরা ক্ষমতার মস্তরে থাকতে পারে না, এলাকার ভিতরে কোনো দুষ্কৃতিকারী চান্স পাবে না, ঠিক কিনা? যুবকদের ভালো কাজে, ছোটখাটো ভালো কাজে উৎসাহিত করুন, বড় কাজ করতে ওরা প্রাউড পাবে, সাহস পাবে, ঠিক কিনা? ভাইরা আমার, আপনার একটা মন্তব্যে ওদের গন্তব্য থেকে ঘোরাতে পারে, আপনার ছোট্ট একটা উৎসাহিতায় ওদের জীবনকে উজালা করে দিতে পারে। এজন্য যুবকদেরকে কাজে লাগান, ওরা সমাজটাকে সংস্কার করে দিবে ইনশাআল্লাহ বলেন। সবাই বলেন ইনশাআল্লাহ। এজন্য আগামীকাল কেউ যদি চায়ের দোকানে বসে যুবকদের সমালোচনা করে, প্রয়োজনে আমারে ফোন দিবেন, 100 টাকা নিবেন, ওরে টাকা দিয়ে হাদিয়া দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ফেস টু ফেস, আই টু আই ওদেরকে দেখা হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনি কারো সমালোচনা করলেন, আপনার আমলগুলো তার আমল নামায় ভর্তি হয়ে গেছে, জমা হয়ে গেছে। সমালোচনা করা যাবে না। আত্মসমালোচনা করতে বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আরো আস্তে কোন আমিন। ভাইরা আমার, আজকে আমি আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের থেকে কয়েকটা পয়েন্ট অফ ভিউ আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। তিনি কেমন ছিলেন, কেমন ছিলেন আমাদের রাসূল, কেমন ছিলেন আমাদের নেতা, দুজাহানের বাদশা বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। তিনি কেমন ছিলেন,
কেমন চমৎকার জীবনী তার ছিল, কিভাবে তিনি রাস্তা দিয়ে চলতেন বলুন তো। আমরা যদি খাঁটি উম্মত হতে চাই আমাদের কি তা জানার দরকার আছে না নাই? কেমন করে আল্লাহর হাবিব মানুষদের সাথে কনভারসেশন করতেন, কেমন করে তার ইন্ট্রোডিউসটা মানুষের কাছে পৌঁছে দিতেন, কেমন করে তার বার্তা, তার মেসেজটা দূর থেকে দূরান্ত, মক্কা থেকে মাদিনা, মাদিনা থেকে পুরো বিশ্বকে তিনি সরকার করে দিয়েছেন মক্কার উদ্ভাসিত আলো দিয়ে। সুবহানাল্লাহ বলে। এমনি এমনি তিনি সকলের কাছে গ্রহণযোগ্যতা পাই নাই। ছোট থেকেই তার হৃদয় ছিল প্রশস্ত, তার ব্যক্তিত্ব ছিল আলোময়, তিনি ছিলেন চমৎপ্রদ এক ব্যক্তিত্ব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। তোমরা যদি সফল হতে চাও, সাকসেস হতে চাও, রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র আমার হাবিবের জীবনের ভিতরে আমি আল্লাহ ইন করে রেখেছি। তোমরাও যদি তোমাদের জীবনে ইন করতে পারো, ইনপুট নিতে পারো আমার হাবিবের জীবন থেকে, আউটপুট হিসেবে আল্লাহর হাবিব যেমন করে পুরা বিশ্বময় তার গ্রহণযোগ্যতা ছড়িয়ে গিয়েছে, তোমাদের গ্রহণযোগ্যতা বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না, পুরা বিশ্বের ভিতরে সামঞ্জস্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ও ভাইরা আমার, আমাদের বাংলা ভাষাভাষী একজন তাফসীরকারক ছিলেন, নাম কি? আওয়াজ করে সবাইকে একযোগে বলতে হবে, নামটা কি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। উনাকে কি শুধু বাংলা ভাষী মানুষটাই পছন্দ করত? বুঝি নাই, আপনাদের কথা আমি শুনি না, এমনি আমার কানের সমস্যা, এর উপরে যদি আপনারা আসতে কন তাহলে তো আরো শুনতাম না। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি উনি যেমন করে বাংলা ভাষাভাষী মানুষদের কাছে প্রিয়, বাংলা ভাষাভাষী যারা না তাদের কাছে তার প্রিয়, তার বার্তা পৌঁছে দিয়েছে কে? এই যে ঘুমাইতেছেন, মানুষ ঘুমাইলে আমার আলোচনা করতে একটু ভাল লাগে না। আপনাকে ঘুমাইবেন, আমার সাথে একটু তাল দিতে পারবেন, একটু আওয়াজ করতে পারবেন না ইনশাআল্লাহ? আজকের দিনটা জবানটাকে কুরবানি দিব কার জন্যে? আওয়াজ করে বলেন না কার জন্যে? আল্লাহর জন্য। দেখি এখন তাকবীর হবে, কারা কারা দিতে পারবেন দেখি। এবার খেলা হবে ইনশাআল্লাহ। 3টা তাকবীর দিবে। যে মাহফিলের যুব কমিটি যারা আছে এরা তো হাতে গোনা কয়জন, আর মুরব্বী বাবাজান দাদাজান যারা আছেন আপনার তো সংখ্যায় অনেক, দেখি যুবকদেরকে আপনারা হারাইতে পারেন কিনা। গলার আওয়াজটা বাইর করার জন্য অন্তত তাকবীর বলতে তো আর দ্বিধা নাই। পারবেন তো? তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, প্রথমে আমাদের বিবাহিত যারা আছেন আপনারা দিবেন 3টা তাকবীর, এরপরে যুবকরা। সবাই রাজি আছেন? তাকবীর হবে কার নামে? কথা যদি বলতেই হয় আল্লাহর নামে কথা হবে ইনশাআল্লাহ। প্রথমে মুরব্বীরা, বিবাহিতরা, লিল্লাহি তাকবীর। যুবকরা ওনাদের তালে তাল মিলাইলে তোমরা শেষ, খবরদার এই আকামটা করো না। দ্বিতীয় তাকবীর বিয়া যারা করছেন তাদের, লিল্লাহি তাকবীর। সর্বশেষ তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, যুবক যারা আছেন এবার আপনাদের ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেছে। ওনারা তো বিয়া করে জীবনটা শেষ, অর্ধেক ভাগাভাগি করে লইছে, কিন্তু আপনাদের পূর্ণাঙ্গ আছে। এখন পূর্ণাঙ্গ দিয়ে বিবাহিত যারা ওনাদেরকে হারাতে হবে, পারবানি? কে সাইড থেকে, কে এদিকে কেউ নাই? তোমরা কি এতিম হয়ে গেলা? আল্লাহ রহম করুক। আচ্ছা, বিবাহিত যারা ওদের সুরে তাল মেলাবেন না, তাহলে কিন্তু আপনারা হারতেছেন। আল্লাহর নামে তাকবীর হবে, যদি হাসতেই হয় আল্লাহর নামে হাসবো, আল্লাহর জন্যই হাসবো, আলহামদুলিল্লাহ বলে। যুবকরা শুরু হয়ে যাচ্ছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সর্বশেষ তাকবীর, লিল্লাহি তাকবীর। মুরব্বীরা কই আছেন? জিতছে কারা? এই মুরব্বীদেরকে 1 কাপ করে কফি দাও। মুরব্বীরা আবার রাগ করেন না, আপনাদের সাথে আমরা যদি অ্যাটেস্ট হইতে পারি আমাদের কথা বলতেও ভালো লাগবে, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, এবার যে কথা বলতেছিলাম দেখেন, আলহামদুলিল্লাহ যুবকরা জয় হয়েছে, এটা আল্লাহর শুকরিয়া।
তবে আপনারাও পিছিয়ে নাই। আল্লাহ আমাদের সবাইকে একযোগে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, উসওয়াতুন হাসানা, সফল যদি হতে চাও আল্লাহর হাবিবের জীবনীটা আঁকড়ে ধরো। যদি তুমি পারিবারিক জীবনে সফল হতে চাও, উসওয়াতুন হাসানা আমার হাবিবের জিন্দেগির ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রাখা হয়েছে। যদি তুমি রাষ্ট্রীয় জীবনে সফল হতে চাও, ব্যক্তি জীবনে যদি তুমি সফল হতে চাও, ও আমার বান্দারে, উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ আমার রাসূলের জিন্দেগিতে তোমাদের জন্য রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাব্বুল আলামিন বললেন কেমন করে তার গ্রহণযোগ্যতা দূর থেকে দূরান্তার ছড়িয়েছে। ও আমার বান্দারা, তোমরা খেয়াল করে যদি শোনো, তোমাদের জিন্দেগিটাও আমার রাসূলের মতো আলোকময় হয়ে যাবে। আল্লাহর হাবিব তখনও তিনি রিসালাত পায় নাই, নবী হয় নাই। আরবের ভূখণ্ডে যারা অমুসলিম ছিল, মুশরিক ছিল, ওরা তাদের নেতা বিশ্বস্ত মানুষদের কাছে আমানত না রেখে আমার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পায় নাই, কিন্তু তখন সব কিছু তার কাছে আমানত রাখতো। সুবহানাল্লাহ বলেন। তার মানে তিনি যৌবন বয়স থেকে আমানতদার ছিলেন, বিশ্বস্ত মানুষ ছিলেন। ও ভাইরা আমার, আমরা যদি মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়াতে চাই, এক নম্বরে আমাদের বিশ্বস্ত হতে হবে। বিশ্বস্ত ছাড়া মানুষের হৃদয়ে জায়গা নেওয়া যাবে না। আপনাদের কি খারাপ লাগতেছে? আমি আলোচনা শেষ করে দিয়ে, ভালো লাগতেছে না, এমনি উঠাউঠি করলে আলোচনা হয়। আচ্ছা, যারা গেছে যাক, আপনারা আগে আসেন, সবাই আগে আসেন, আল্লাহর জন্য আগে আসেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চুপ থাকেন। ভাইরা আমার, এজন্য রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী, কেউ যদি সফল হতে চায় ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কেউ যদি সফল হতে চায়, আপনি যেমন যেমন করে চলেছেন, যেমন করে কথা বলেছেন, যেমন করে মানুষের সাথে ইন্ট্রোডিউস করেছেন, আপনার নিজেকে উপস্থাপন করেছেন গো নবী, আপনার উম্মতদেরকে বলে দেন তারাও যেন তেমন করে মানুষের কাছে নিজের ব্যক্তিত্বকে জাহির করে। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাব্বুল আলামিন বলেন কেন আমরা আল্লাহর হাবিবের জিন্দেগিটা কেন অনুসরণ করব? কেননা তিনি মক্কার মানুষদের কাছে শুধু প্রাধান্য হন নাই, মক্কার মানুষদের কাছেই শুধু তার গ্রহণযোগ্যতা বাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, মক্কার মানুষদের কাছে শুধুমাত্র আপনার গ্রহণযোগ্যতা বাড়ে নাই গো নবী, আমি আল্লাহর কাছেও আপনার গ্রহণযোগ্যতা এতটা বেড়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার কারণে আমি আল্লাহ আরশে আজিম থেকে ঘোষণা করে দিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, শ্রেষ্ঠ আদর্শ যদি কারো ভিতরে থাকে, আমার নবীর চরিত্রের ভিতরে তা আছে। আর তার জন্য আল্লাহ তাআলা আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আযীম শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এই আযীম শব্দটা আল্লাহ কোন নবীর চরিত্রের ব্যাপারে ব্যবহার করেন নাই, দুনিয়ার কোন মানুষের চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আযীম শব্দটা ব্যবহার করে নাই। আল্লাহ আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন গো নবী, পৃথিবীর ইতিহাসে আপনার মতো চরিত্রবান মানুষ কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কেউ এরকম চরিত্র নিয়ে আসতে পারবে না। ও নবী, আপনার পরে এরকম চরিত্রবান মানুষ পৃথিবীতে নতুন করে কেউ আর জন্মাবেও না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, যেই নবীর চরিত্র এত চমৎকার ছিল, ওই নবীর চরিত্রগুলো যদি আমাদের ভিতরে থাকে, আমাদের চরিত্রটা সুন্দর হবে না অসুন্দর হবে? আওয়াজ করে বলেন না কেন, সুন্দর হবে না অসুন্দর হবে? এই জন্য আমি খুতবা শুরুতে এই হাদিসটা তেলাওয়াত করেছিলাম। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলেন বুইসতু লাউতাম্মামা মাকারিমাল আখলাক। ও আমার প্রাণের সাহাবীরা, আমাকে যেই উত্তম আদর্শ চরিত্র আল্লাহ এমনি এমনি দেয় নাই, আমাকে যেই চরিত্র আল্লাহ দিছে, এই চরিত্রটা বিশ্ববাসীর কাছে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ প্রেরণ করেছে। তার মানে হচ্ছে আলা দীনিল আযীম, আমরা দিন হিসেবে যেমন শ্রেষ্ঠ পেয়েছি,
আদর্শের দিক থেকে শ্রেষ্ঠ একজন আদর্শের রাসূল পেয়েছি, যেমন করে শ্রেষ্ঠ একটা দিন পেয়েছি, তেমন করে আদর্শবান শ্রেষ্ঠ একজন মানুষে আমাদেরকে রূপান্তরিত হতে হবে। আমরা কি সবাই পারবো না তা করতে? ইনশাআল্লাহ বলেন। শুধু দিন হিসেবে শ্রেষ্ঠ পেয়েছি তাতে সীমাবদ্ধ থাকলে হবে না, মানুষ হিসেবে আমাদেরকে শ্রেষ্ঠ মানুষে রূপান্তর হতে হবে। মানুষ যদি মানুষের মতো না হয়, ওই মানুষটা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। একজন পশু, তার যে মূল্যায়ন সমাজে থাকে, একজন মানুষ যদি তার ব্যক্তিত্ব, তার নিজেকে না চিনতে পারে, সে তখন পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একজন পশুর ভিতরেও দেখবেন মানবতা থাকে। একজন পশু তরবারি আর কিছু নিয়ে একজন মানুষকে প্রত্যেকটা পাটে পাটে তারা আলাদা করতে পারে না, কিন্তু মানুষ এই কাজটা পারে না। কি পারে না? শত্রুতা বশত একদিন যে ঝগড়া হয়েছে, ওইটারে ধরে এমন কোপাইছে, এখন রক্ত মাংসগুলা বস্তায় ভরতে হয়, ওর আর লাশই খুঁজে পাওয়া যায় না। বাংলার জমিনে এই দৃষ্টান্ত নাই ভাইরা আমার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, খবরদার এমন কাজ করো না, ইসলাম গ্রহণের আগে মানুষের মতো মানুষ হও। আমাদের সমাজে আমরা এখনো মানুষের মতো মানুষ হইতে পারি না। আমরা নামে মুসলিম হয়েছি, কামে মুসলিমের কোনো চরিত্র পাওয়া যায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা যদি সুন্দর হয়ে যেতাম, আমরা যদি চরিত্রবান হতে পারতাম, আমাদের আশেপাশে যে অমুসলিম ভাই বোনেরা বসবাস করে, আমাদের চরিত্র দেখে তারাও ইসলাম গ্রহণ করে নিত। কিন্তু আজকে আমাদের চরিত্র এত খারাপ, আমাদের অভ্যাসগুলো এত বাজে হয়ে গেছে, আল্লাহর হাবিবের সুন্দর চরিত্রগুলো আমাদের ভিতরে নাই। আল্লাহর হাবিব যেমন করে চলেছে, আমরা তেমন করে চলতে পারি না। মানুষত্ব বলে আমাদের ভিতরে কিচ্ছু নাই। এজন্য আজকের অমুসলিমগুলা ইসলাম কবুল করা তো দূরে থাক, আমাদের আচরণ আর ব্যবহার বিধি দেখে অনেক অমুসলিমরা মনে মনে চিন্তা করে, হাইরে, আগে ভেবেছিলাম আল্লামা সাঈদীর ওয়াজ শুনে ইসলাম ধর্ম গ্রহণ করব, আজহারী সাহেবের ওয়াজ শুনে ইসলাম ধর্ম গ্রহণ করব। ইসলাম ও মুসলমানদের আচরণ এত খারাপ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলে আমাদের প্যারায় মেরে ফেলবো। থাক, আমরা যেখানে আছি এখানে ভালো আছি। বক্স বন্ধ চলে না কেন? না, এটা চালান। ভাইরা আমার, এই জন্যে মানুষের মতো মানুষ হওয়া আমাদের সবচাইতে প্রধান কাজ। আমরা কি সবাই মানুষ হতে পারবো না? কথা কয় না। এই যে বলেন না কেন, আমরা কি সবাই মানুষ হতে পারবো না? মুসলিম হওয়ার আগে আমাদেরকে মানুষ হতে হবে। আশেপাশের মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না, মুসলিম অমুসলিমদের কাছে ঘৃণা ছড়ানো যাবে না, ভাইয়ে ভাইয়ে রক্ত আর হানাহানি করা যাবে না। আমরা কি তা পারবো ইনশাআল্লাহ? কেন করতে হবে এটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা। ও আমার বান্দারা শোনো, তোমরা পৃথিবীর সবাই একটা ফ্যামিলির ভিতরে ছিলা, একটা পরিবারের ভিতরে সীমাবদ্ধ ছিলা। তোমাদের ভিতরে কোনো ভেদাভেদ ছিল না, কোনো রকম ভেদাভেদের প্রাচীর তোমাদের ভিতরে বিদ্যমান ছিল না। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, পূর্বে তোমরা সবাই একটা ফ্যামিলির মতো ছিলা। এইখানে যারা আমরা এসেছি, আমরা সবাইকে আলাদা না, এক। সেই ক্ষেত্রে হিন্দুও এক, মুশরিকও এক, যারা ইসলাম গ্রহণ করে নাই তারাও আমার ভাই, ঠিক কিনা? আমরা সবাই এক ফ্যামিলির মানুষ, আমাদের ভিতরে ভেদাভেদ করা যাবে না। যদি আমরা ঐক্য থাকি, পাশের অমুসলিমটাও ইসলামের এই সুন্দর বাণীটা দেখে ইসলাম গ্রহণ করে নেবে, ঠিক কিনা? এবারে দেখেন, আল্লাহর হাবিবের পার্ট বাই পার্ট আমরা তার জীবন চরিত্র সম্পর্কে জানবো, কেমন করে তিনি কথা বলতেন। ও ভাইরা আমার, ইসলাম আমাদের বিভেদের কথা বলে না, ইসলাম আমাদের ভিতরে অনেকের কথা বলে না, অনেকের প্রাচীর আর বিভেদ আমরাই তৈরি করেছি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সবার আগে আমরা মানুষ, এটা আমাদের সবচাইতে বড় পরিচয়। এই মানুষের পরে আমাদের সবচাইতে গর্বের পরিচয় হচ্ছে আমরা মুসলিম, ঠিক কিনা বলেন? মুসলিমের চরিত্রের ব্যাপারে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। একজন মুসলিম সে মার খেলে সে আমার ভাই, একজন মুসলিম মার খেলে তার বিপদে আমাদেরকে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব কেমন করে কথা বলেছেন দেখো। তিনি কথা বলতেন তাবিরুল কালাম, তার বাক বিশুদ্ধতা। তিনি যখন কথা বলতেন শুদ্ধ ভাষায় তিনি কথা বলতেন।
আর শুদ্ধ ভাষায় কথা বলা দেখে মক্কার অনেক অমুসলিমরা শুদ্ধ ভাষায় কথা বলা দেখে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে নিত। শুধু শুদ্ধ ভাষা দেখেই, তার শব্দ চয়ন, আঞ্চলিকতায় কথা বলতেন না প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্যে 1 নম্বর কর্তব্য বা দায়িত্ব হচ্ছে আমাদের শুদ্ধ ভাষায় কথা বলতে শিখতে হবে। আপনি যখন ঢাকাতে যাবেন, আঞ্চলিক ভাষায় যদি এখানে কথা বলেন, মানুষ কি আপনার কথা বুঝবে? না, কথা বুঝবে না। সেখানে আপনাকে বাংলা ভাষায় কথা বলেন, ইংরেজি ভাষায় কথা বলেন, সেটা শুদ্ধ ভাষায় বলতে হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুদ্ধ ভাষায় কথা বলতেন। তিনি শুধু শুদ্ধ ভাষী ছিলেন না, এতটা স্পষ্ট ভাষায় তিনি কথা বলতে পারতেন। আল্লাহর হাবিবের শুদ্ধ চয়ন দেখে মক্কার অমুসলিমরা দলে দলে ইসলাম গ্রহণ করে নিত। আর এইটাকে মক্কার যারা অমুসলিম ছিল, কাফের ছিল, মুশরিক ছিল, ওদের কাছে এটা অনেক বড় অপরাধ ছিল। ওরা ঘোষণা করলো, ও এলাকার মানুষেরা, মক্কার মানুষেরা, তোমরা শোনো, অকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকির ইন্নাকা লামাজনুন। মক্কার মুশরিকরা ঘোষণা করলো, অকালু ইয়া আইয়ুহাল্লাযী, তোমরা যেই মক্কার মানুষরা শোনো, তোমরা যেই মুহাম্মাদের কথা শুনে ইসলাম ধর্মটা গ্রহণ করো, যাচাই বাছাই না করে একবার শুদ্ধ চয়ন শুনেই তোমরা পাগল হয়ে যাও। তোমরা কি কখনো ভেবে দেখেছো নাকি? অকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকির, ওই যে মুহাম্মদ শুদ্ধ ভাষায় কথা বলে, শুদ্ধ চয়নে কথা বলে, এত চমৎকার কথা বলার স্টাইল, ভয়েস, শুদ্ধ শব্দ চয়নে এত স্পষ্ট, তোমরা মনে করো না মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ সত্যের পথের দিকে তোমাদেরকে আহ্বান করে। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী, হে আমার কাফেররা ভাইরা, অস্বীকারী ভাইরা, তোমরা শোনো, মুহাম্মাদের উপরে যেই কোরআন নাজিলের কথা বলে, মুহাম্মদ কোরআন নাজিলের কথা বলে, কিন্তু কোরআনটা আসলে সত্য না, এই কোরআনটা হচ্ছে একটা মিথ্যা কোরআন। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ।